إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال تعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا الحمد لله رب العالمين যাবতীয় প্রশংসা হামদ এবং তারিফ সবটুকু গুণগান সেই মহান অধিপতি মহান সৃষ্টিকর্তা মহান পরিচালক এই মহাবিশ্বের মহানিয়ন্ত্রক সৃষ্টির মহাবিশ্বয় আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের শাহী দরবারে আমরা হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলে একবার উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, জাতি ধর্ম বর্ণ গোত্র ভাষা অঞ্চল নির্বিশেষে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যাকে মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে মানবতাকে সত্য সুন্দর এবং ন্যায়ের পথ নির্দেশনার উদ্দেশ্যে আল কোরআনের মশাল হাতে নিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন। আসুন আমরা সেই প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা এবং উচ্ছ্বাস মিশিয়ে সালাত ও সালাম পেশ করি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মুসলিম জাতিকে অনেক বৈশিষ্ট্যে মণ্ডিত করেছেন। সেগুলোর মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে সমগ্র মুসলিম জাতি এক তাওহীদের ছায়াতলে, সকলের প্রভু হচ্ছে, সকলের মাবুদ হচ্ছে এক, তিনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সকলের কালিমা হচ্ছে একটি, সকলের নবী হচ্ছে একজন, সকলের কিতাব হচ্ছে একটি। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মুসলিম জাতিকে এক অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। আমাদের একমাত্র উপাস্য হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আপনি যেই প্রান্তেই যান না কেন, যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে তারা এক বাক্যে স্বীকার করে যে আমাদের উপাস্য, আমাদের মাবুদ হচ্ছেন এই বিশ্ব চরাচরে যিনি মহান স্রষ্টা, তিনি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল। পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যান না কেন, প্রত্যেক মুসলিম এই কথার স্বীকৃতি প্রদান করে যে আমাদের
রসুল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কালিমা একটি, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কিতাব বা গ্রন্থ হচ্ছে একটি, তা হচ্ছে আল কোরআনুল করিম। আমাদের জীবন আদর্শ হচ্ছে একটি, সেটি হচ্ছে কি? ইসলাম। মুসলিম জাতি সে যে ভাষাতেই কথা বলুক না কেন, তার গায়ের রং যাই হোক না কেন, তার সংস্কৃতি বা কালচার যাই হোক না কেন, তারা একটি সুতায় আবদ্ধ, আর সেটি হচ্ছে ইসলামের সুতা। প্রিয় বন্ধুগণ, যাই হোক, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমাদের সামনে রয়েছে ইসলামের পঞ্চম খুঁটি হজ। এই হজ আদায় করার জন্যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নানা রঙের, নানা ভাষার, নানা কৃষ্টি কালচারের মানুষ বাইতুল্লাহর দিকে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে এবং একত্রিত হয়ে প্রত্যেকের মুখের ভাষা যাই হোক না কেন, সকলের মুখে একটি মাত্র বাণী উচ্চারিত হয়, সেটি হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। প্রিয় বন্ধুগণ, প্রত্যেক দেশে মানুষের আলাদা আলাদা ভাষা রয়েছে, তারা নিজ ভাষায় কথা বলে, কিন্তু যখন নামাজে দণ্ডায়মান হয় তখন তাদের ভাষা মিউট হয়ে যায়, তখন তারা শুধু আল্লাহর ভাষায় কথা বলে। আরবিতে তারা তাকবীর বলার মাধ্যমে সালাতে প্রবেশ করে এবং সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত আরবি ভাষাতেই দোয়া, তাসবিহ এবং জিকিরগুলো পাঠ করে থাকে। কথা ঠিক না বেঠিক? অনুরূপভাবে তারা যখন হজে যায় তখন যদিও তাদের নিজস্ব মাতৃভাষা রয়েছে, কিন্তু হজের ইহরাম বাঁধার পরে সারা পৃথিবীর সকল হাজির মুখে একটি ভাষা ধ্বনিত প্রতিধ্বনিত হয়, আর সেটা হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। প্রিয় বন্ধুগণ, তাদের নিজস্ব পোশাক রয়েছে, কিন্তু তারা যখন মক্কায় হজ করার উদ্দেশ্যে যায় তখন তারা ইহরাম বাঁধার আগে তাদের সেই ব্যবহৃত নানা রঙের, নানা ধরনের পোশাক সব খুলে তারা এক অভিন্ন ইউনিফর্ম পরে নেয়, আর সেটি হচ্ছে পুরুষগণ গায়ে একটি সাদা চাদর এবং পরনে একটি সাদা লুঙ্গি। প্রিয় সাথী বন্ধুগণ, এই ইউনিফর্মে বিশ্বের লক্ষ লক্ষ মুসলিম তালবিয়া তথা লাব্বাইক পড়তে পড়তে মক্কায় প্রবেশ করে। সেখানে কাবা ঘরের চতুর্দিকে তারা জাতপাত, ভাষা, আঞ্চলিকতা সব কিছু ভুলে আল্লাহর নগণ্য বান্দা হিসেবে কাবা ঘরের চতুর্দিকে তওয়াফ করতে থাকে। তারা সাই করে, মাথার চুল মুন্ডন করে, তালবিয়া পড়তে পড়তে মিনায় চলে যায়, সেখান থেকে আরাফা যায়। আরাফার উন্মুক্ত ময়দানে তারা দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে ক্রন্দন করে। আবার মুজদালিফায় খোলা আকাশের নিচে তারা রাত কাটায়। সে রাজা হোক, বাদশাহ হোক, সে কোনো দেশের রাষ্ট্রপ্রধান হোক না কেন, সে মন্ত্রী অথবা বিলিয়নিয়ার, সে যাই হোক না কেন, সেখানে গিয়ে সব একাকার হয়ে যায়। একজন সাধারণ মানুষ এবং একজন বিলিয়নিয়ার, একজন বড় আলেম, এমনকি কাবার ইমাম, সে যত বড়ই পদমর্যাদা অধিকারী হোক না কেন, আল্লাহর ওই দরবারে গিয়ে সবাই তাদের ব্যক্তিগত পদমর্যাদা, আত্মহমিকা, সম্পদের গৌরব সব কিছু ভুলে একাকার হয়ে খোলা আকাশের নিচে তারা রাত কাটিয়ে দেয়। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, এই হজ মুসলিম জাতির জন্যে এক বিরাট বার্তা বহন করে।
আর তা হচ্ছে একতাবদ্ধ জীবন। মুসলিম জাতি একটি এক অভিন্ন জাতি। তাদের ব্যক্তিগত ভাষা, আঞ্চলিকতা, পোশাক আশাক যাই থাক না কেন, আল্লাহর দরবারে যখন উপস্থিত হয় তখন তাদের ব্যক্তিগত সব কিছুকে ভুলে তারা যেন এক জাতিতে পরিণত হয়। তাদের মাঝে কোনো ভেদাভেদ থাকে না। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, এই হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন যারা মক্কায় যাওয়ার মতো সামর্থ্য রাখে তাদের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তি মক্কায় যাওয়ার সামর্থ্য রাখে তার উপরে হজ করা আল্লাহর পক্ষ থেকে একটি পাওনা বা অধিকার। আল্লাহর পাওনা হচ্ছে যে ব্যক্তি মক্কায় যাওয়ার ক্ষমতা রাখে সে মক্কায় গিয়ে হজ সম্পাদন করবে। অর্থাৎ এটি হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে সামর্থ্যবান ব্যক্তিদের উপরে পাওনা। আর সেই বিখ্যাত হাদিস আমরা বহুবার শুনে থাকব। সেই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়া সাওমু রমাদান ওয়া হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ইসলাম 5টি খুঁটির উপরে প্রতিষ্ঠিত, অর্থাৎ ইসলামের পিলার বা খুঁটি হচ্ছে 5টি। 1 নম্বর হচ্ছে একথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল। 2 নম্বর হচ্ছে সালাত কায়েম করা। 3 নম্বর হচ্ছে যাকাত প্রদান করা। 4 নম্বর হচ্ছে রমজান মাসে রোজা রাখা। এবং 5 নম্বর হচ্ছে মক্কায় যাওয়ার মতো যার সামর্থ্য রয়েছে, মক্কায় যাওয়ার মতো যার ক্ষমতা রয়েছে তার জন্যে হজ সম্পাদন করা। প্রিয় বন্ধুগণ, হাদিসে জিবরাইলের মধ্যেও আমরা জেনেছি যে ইসলামের রোকন হচ্ছে 5টি। জিবরাইল আমিন যখন মানুষের রূপ ধরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে অবস্থান করছিলেন। তার চারপাশে সাহাবায়ে কেরাম বসেছিলেন। ইত্যবসরে একজন যুবক আগমন করলেন। যেই যুবকের মাথার চুল ছিল কালো কুচকুচে, পোশাক ছিল শ্বেতশুভ্র, তার মধ্যে কোনো পোশাকের মধ্যে কোনো ময়লা ছিল না, পরিষ্কার ধবধবে সাদা পোশাকধারী এবং বয়সে যে যুবক, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়লেন এবং তার 2 হাত নিজের রানের উপরে রেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটি প্রশ্ন করলেন। তিনি বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। হে মুহাম্মদ, ইসলাম কি সেই বিষয়ে তুমি আমাকে জানাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হচ্ছে তুমি এই কথা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, রোজা রাখবে এবং মক্কায় যাওয়ার মতো তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি হজ সম্পাদন করবে। এই হাদিস থেকে আমরা ইসলামের রকমগুলো জেনেছি। প্রিয় বন্ধুগণ, এই হজ আদায় করলে এতে কি ফায়দা রয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়াফসুক ওয়া লাম ইয়ারফুস রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্যে হজ সম্পাদন করল এবং হজের মধ্যে কোনো ধরনের পাপ পঙ্কিলতা বা অশ্লীল কর্মে লিপ্ত হলো না, সে হজ থেকে ঠিক সেইভাবে ফিরে আসবে যেভাবে তার মা তাকে পৃথিবীতে জন্ম দিয়েছিল। অর্থাৎ সে নবজাতক নিষ্পাপ শিশুর মতো হয়ে যায় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই হজটা কবুল করে নেন। অন্য হাদিসে রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হজ্জুল মাবরুরু লাইসা লাহুল জাযাউ ইল্লা আল জান্নাহ। যে হজ যদি আল্লাহর কাছে গৃহীত হয়ে যায়
কবুল হয়ে যায়, তাহলে এই হজের প্রতিদান শুধুমাত্র জান্নাত, জান্নাত ছাড়া অন্য কিছু নয়। অন্য একটি হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বক্তব্য দেওয়ার সময় বললেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু লাকুমুল হজ্জ ফাহুজ্জু, হে মানুষেরা, আল্লাহ তোমাদের উপরে হজকে ফরজ করেছেন, অতএব তোমরা হজ আদায় করো। তখন উপস্থিত শ্রোতা সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, প্রতি বছরও কি হজ করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন না, চুপ থাকলেন। প্রশ্নকারী আবারও প্রশ্ন করলেন যে হজ কি প্রতি বছর করতে হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন না। তৃতীয়বার ওই ব্যক্তি আবারও প্রশ্ন করলেন যে হজ কি প্রতি বছর করতে হবে কিনা? এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যদি এখন বলি যে হ্যাঁ, তাহলে এটাই ফরজ হয়ে যাবে। অর্থাৎ আমি যদি বলি যে হ্যাঁ প্রতি বছর হজ করতে হবে, তাহলে এটাই ফরজ হয়ে যাবে, আল্লাহ সেটাই ফরজ করে দেবেন। অতএব আমি যখন কোনো বিষয়ে চুপ থাকি, তোমরাও চুপ থাকো। যেহেতু তিনি প্রতি বছরের কথা বলেন নাই, অতএব বারবার প্রশ্ন করে নিজেদের উপরে নতুন কোনো বিধানকে টেনে নেওয়ার কোনো প্রয়োজন নাই। প্রিয় বন্ধুগণ, এই হজ একজন সামর্থ্যবান মানুষের উপরে জীবনে একবার ফরজ। তবে কেউ ইচ্ছা করলে একবার ফরজ আদায় করার পরে একাধিকবার নফল আদায় করতে পারে, এতে কোনো বাধা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি যুনুবা ওয়াল ফাকর কামা ইয়ানফি আল কিরু খুবুসুল হাদিদ, যে তোমরা পর্যায়ক্রমিকভাবে ধারাবাহিকভাবে হজ এবং উমরা করতে থাকো। হজ করো, উমরা করো, হজ করো, উমরা করো, উমরা করে এসেছো আবার উমরা করো, এটা তোমরা ধারাবাহিক করতে থাকো, তাহলে তোমাদের কী লাভ হবে? প্রিয় বন্ধুগণ, এর লাভ হলো যে এই হজ এবং উমরা তোমাদের গুনাহগুলোকে এবং তোমাদের দারিদ্রতাকে ঠিক সেইভাবে দূর করে দিবে, যেভাবে কামারের ভাপড় জং লাগা লোহার জং বা মরিচাকে দূর করে দেয়। অর্থাৎ তার জীবনে আর কোনো গুনাহ থাকে না, এমনকি এটা তার দারিদ্রতাকেও দূর করে। অনেকে মনে করে হজ করলে অনেক পয়সা খরচ হয়ে যাবে, যার কারণে হজ করে না। অথচ দারিদ্রতা থেকে মুক্তির অন্যতম কারণ হচ্ছে হজ আদায় করা। অর্থাৎ কিছু অর্থ খরচ হবে ঠিক, কিন্তু রব্বুল আলামিন তাকে অন্য দিক থেকে অনেক বেশি বরকত দান করবে, তার জীবনে দারিদ্রতা বলতে কিছু থাকবে না। সাথী বন্ধুগণ, এই হজ নারীদের জন্যে জিহাদ সমতুল্য। মা জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহ রাসূল, নারাল জিহাদা মিন আফদালিল আমাল আফালা নুজাহিদ? قال ولكن الجهاد حج مبرور। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহর নবী, আমরা তো মনে করি আল্লাহর পথে জিহাদ করা এটি শ্রেষ্ঠ আমল, তাহলে কি আমরা নারীরা কি জিহাদ করব না? আপনার সাথে কি আমরা জিহাদে বের হব না, যুদ্ধ করব না? তখন তিনি বললেন যে এই হজ হচ্ছে তোমাদের জন্য জিহাদ, এই হজ তোমাদের জন্য জিহাদ, জিহাদুন বিলা কিতাল। অর্থাৎ এই হজ হচ্ছে তোমাদের জন্য এমন জিহাদ, যেই জিহাদে কোনো মারামারি, কাটাকাটি, রক্তপাত বা যুদ্ধ বিগ্রহ নেই। নারীদের জন্যে যুদ্ধ বা রক্তপাতহীন জিহাদের নাম হচ্ছে হজ্জে মাবরুর। প্রিয় বন্ধুগণ, তো এই হজ আল্লাহর পক্ষ থেকে সামর্থ্যবান ব্যক্তিদের জন্য অবধারিত ফরজ, ইসলামের পঞ্চম খুঁটি। কি ধরনের সামর্থ্যবান ব্যক্তির উপরে হজ ফরজ? প্রিয় বন্ধুগণ, সেই সামর্থ্য হচ্ছে আজ-জাদ ওয়ার রাহিলা, মানে মক্কায় গিয়ে
হজ আদায় করে আবার ফিরে আসার এই পুরো খরচ যার কাছে বিদ্যমান রয়েছে এবং যে শারীরিকভাবে হজ আদায় করতে সক্ষম, এই দুইটি শর্ত যার মধ্যে রয়েছে তার জন্য হজ আদায় করা ফরজ। অর্থাৎ একজন সুস্থ মস্তিষ্ক মুসলিম ব্যক্তি, তার কাছে যদি মক্কায় যাওয়ার মতো এবং মক্কায় হজ শেষ করে আবার ফিরে আসা পর্যন্ত তার নিজের এবং তার পরিবারের খরচ বিদ্যমান থাকে, তাহলে তার জন্য হজ করা কি ফরজ। অনুরূপভাবে আরেকটি শর্ত হচ্ছে, যদি তার শারীরিক সক্ষমতা থাকে, এতটা বয়োবৃদ্ধ বা অসুস্থ না হয় যে অতি বার্ধক্যের কারণে বা শারীরিক দুর্বলতার কারণে সে আসলে মক্কায় গিয়ে হজ আদায় করতে সক্ষম নয়। কারণ মক্কায় গিয়ে হজ আদায় করা আসলে কোনো সহজ কাজ নয়, এখানে অনেক পরিশ্রম করতে হয়। তাওয়াফ, সাই, আরাফা, মুজদালিফা, মিনা, পাথর নিক্ষেপ, তাওয়াফ ইফাজা, বিদায় তাওয়াফ, অনেক কাজ রয়েছে। এগুলো অসুস্থ এবং একান্ত বয়োবৃদ্ধ লোকদের দ্বারা সম্ভব নয়। এই ধরনের সামর্থ্যবান যারা আছে, যারা হজ আদায় করতে পারবে, শারীরিক সে সক্ষমতা আছে, তার জন্য হজ আদায় করা কি ফরজ। সামর্থ্যের মধ্যে আলেমগণ এটাও উল্লেখ করেছেন যে রাস্তা নিরাপত্তা থাকতে হবে। যদি যুদ্ধ লেগে যায় যার কারণে মক্কা যাওয়া সম্ভব নয়, তাহলে হজ ফরজ হবে না যতদিন পর্যন্ত রাস্তা নিরাপত্তা না থাকবে। আর নারীদের ক্ষেত্রে আলেমগণ আরেকটি শর্ত আরোপ করেছেন যে তাদের সাথে স্বামী কিংবা মাহরাম পুরুষ থাকতে হবে। তার সাথে স্বামী থাকবে অথবা মাহরাম পুরুষ, মানে যাদের সাথে স্থায়ীভাবে বিবাহ নিষিদ্ধ, যেমন তার বাবা, ভাই, ছেলে, চাচা, মামা ইত্যাদি ব্যক্তিগণ, যাদের সাথে একজন নারীর স্থায়ীভাবে বিবাহ বন্ধন হারাম, এইরকম ব্যক্তি সাথে থাকতে হবে। শারীরিক সক্ষমতা আছে, আর্থিক সক্ষমতা আছে, রাস্তা নিরাপদ, সব ঠিক আছে, কিন্তু একজন নারীর সাথে যদি মাহরাম পুরুষ ব্যক্তি বা স্বামী যাওয়ার মতো না থাকে, তাহলে তার জন্য হজ করা ফরজ নয় যতদিন পর্যন্ত সেই পরিপূর্ণ শর্ত তার মধ্যে না পাওয়া যাবে। এ মর্মে অনেক দলিল রয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না প্রিয় সাথী বন্ধুগণ। অতএব আমরা বলবো, আমরা যারা এই প্রবাসে এসেছি, বিশেষ করে আমরা যারা সৌদি আরব এসেছি, আমাদের উচিত অনতি বিলম্বে হজ আদায় করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা যাদের উপর হজ ফরজ হয়েছে তোমরা বিলম্ব করো না, তোমরা তাড়াতাড়ি করে হজ আদায় করে নাও, কারণ তোমরা জানো না তোমাদের সামনে কি অপেক্ষা করছে। হয়তোবা কোনো অসুখ বিসুখে পতিত হবে, অথবা আর্থিক সমস্যা তৈরি হবে, এখন টাকা পয়সা আছে পরে নাও থাকতে পারে, অথবা যে কোনো ধরনের সমস্যা হয়ে যেতে পারে। অতএব তোমরা যাদের হজ ফরজ হয়ে গেছে হজ আদায় করে নাও। শয়তান নানাভাবে মানুষকে হজ থেকে বিরত রাখে। আরে তুমি তো সৌদি আরব এসেছো কাজ করার জন্যে, তোমার জন্য হজ ফরজ না। ভ্রান্ত কথা। আপনার যদি মক্কায় যাওয়ার মতো ক্ষমতা থাকে হজ আদায় করা ফরজ। আপনি কাজের জন্য আসেন, পড়াশোনা করার জন্য আসেন, অথবা যে কোনো উদ্দেশ্যে আসেন, কোনো সমস্যা নেই। শয়তান মানুষকে প্ররোচনা দেয়, তুমি এখনো বিয়ে করো নাই, তোমার জন্য হজ ফরজ না। বিয়ের সাথে হজের কোনো সম্পর্ক নাই। আপনার যদি মক্কায় গিয়ে হজ আদায় করার সামর্থ্য থাকে, শারীরিক, আর্থিক ইত্যাদি, তাহলে আপনার জন্য হজ ফরজ, আপনি বিয়ে করেন অথবা নাই করেন। বরং আমরা বলবো যুবক বয়সে হজ করাটা অধিক উত্তম, কারণ যুবক মানুষ যেভাবে বদবন্দি করতে পারে বৃদ্ধরা সেভাবে করতে পারে না। সাথী বন্ধুগণ, অতএব আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদের মধ্যে যারা এখনও হজ আদায় করতে পারে তাদেরকে হজ আদায় করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যেই সমস্ত হাজিগণ মক্কায় এসেছেন তাদেরকে হজ সম্পাদন করে নিরাপদে আবার বাড়িতে ফিরিয়ে এলেন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। এখনও যারা আসেন নাই, আসার প্রস্তুতি নিচ্ছেন, আল্লাহ তাআলা যেন তাদের পথকে সহজ এবং নিরাপদ করে দেন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা
ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم فاستغفروه إنه هو الغفور الرحيم.